হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে দুর্গা পুজোর আজকে মহাষ্টমী, তো সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এখন ঘড়িতে বেজে গেছে 7টা 10। তো আর এখন বরমশাই স্নান টান করে পুজো দিচ্ছে, আমিও রেডি হব, রেডি হয়ে যাব পূজা মণ্ডপে। তো চলো বেশি বকবক না করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। এখানে বরমশাই পুজো দিচ্ছে ফল ফুল মিষ্টি দিয়ে, আর আমি স্নান করে উঠেছি। স্নান করার পরে ভাবলাম যে না, পুজো যখন দিচ্ছে তাই একটুখানি ভিডিও তুলে রাখি, পরে ভিডিওটা শেয়ার করা যাবে। আর ভিডিওটা ভয়েস দেওয়ার পরে অনেক দিন পরে কিন্তু আপলোডে তোমাদের সাথে শেয়ার করছি। ভেবেছিলাম যে ডিলিট করে দেবো, তোমাদের সাথে এই পুজোর ভিডিও শেয়ার করব না, দুর্গা পুজোর ভিডিও। তারপর কি মনে হলো যে না, বছরের হচ্ছে দিনগুলো কিভাবে কি করেছি পুজোকালের দিন, তো সেই কী ঠাকুর দেখলাম, তার জন্য ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করি। স্নান কমপ্লিট, আর এখন ঘড়িতে বেজে গেছে 10টা। ঠাকুর প্রণাম টনাম করে নিলাম, আর এই ফল দিয়ে ফুল সব কিছুতে গুছিয়ে নিলাম, এই ব্যাগটায় নিলাম, আর এই ফল হচ্ছে সাজিতে নিলাম। তো এখন রেডি হব, আর চুলটা একটু ভিজে আছে, তো তো চুলটা একটু শুকাবো, আর এখন হচ্ছে আলতা পরবো, তারপরে কাপড় টাপড়গুলো পরবো। তো চলো 11টার সময় 11টার মধ্যে পৌঁছাতে হবে, তার আগে যতটা তাড়াতাড়ি পারি যাওয়ার চেষ্টা করবো। চলো পূজা মণ্ডপে দেখা হবে। এখন চলে এসেছি পূজা মণ্ডপে, আর মোটর সাইকেল থেকে নামতে না নামতেই দেখছি যে অঞ্জলি দেওয়া শুরু হবে, তখনই আমি অঞ্জলি দিয়েছি। তো অঞ্জলি দেওয়া একবার হয়ে গেছে, কিন্তু মনোতৃপ্তিভাবে সেই অঞ্জলিটা দেয়নি, হুটোপাটা করে একটা অঞ্জলি দেওয়াটা আমার হয়েছে। ওর জন্য ভাবছি যে আমি আর একবার অঞ্জলি দেবো। তো এইটা হচ্ছে দ্বিতীয়বারের অঞ্জলি দেওয়া হচ্ছে, তো তৃতীয়বারের বার আমি দেবো আর একবার, মানে একটু ঠাকুরের সামনে একটু ভালো করে একটু দেবো। তো একবার দিলেও হয়, কিন্তু ওই যে বললাম যে মেয়েদের মন ধরো কিছুতেই মানছেন না, তার জন্য আমি দুবার করে অঞ্জলি দিয়েছি। আর এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। এটা একটা ধরো মানে পারিবারিক পুজো, এটা কোনো ক্লাব বা বারোয়ারির পুজো না। তো এখানে প্রসাদ খাওয়ার মানে খিচুড়ি প্রসাদ, পোলাও টোলাও দিয়ে, অন্যান্য তরকারি টরকারি দিয়ে সব প্রসাদ আছে। যে এখানে বরমশাই খেয়েছে, আমাকে অনেক কবার বলেছিল। তো এখানে আমাকে ফল টল কেটে দিয়েছে, প্রসাদ দিয়েছিল। খুব খারাপ লাগছিলো, কারণ অনেকে জিজ্ঞাসা করছিলো যে প্রসাদ খেয়েছো কি না। সবাই কিন্তু জিজ্ঞাসা করছিলো, মানে ওখানকার বাড়ির লোকেরা সবাই। তো এখানে আমি বসে আছি, আর এখানে হচ্ছে বরমশাই প্রসাদ খাচ্ছে, তো আমি একটু বসে থাকলাম। প্রসাদ টসাদ খাওয়া হচ্ছে, বরমশাই খাওয়ার পরে একটুখানি এখানে অষ্টমী পুজোর ভোগ আরতি হচ্ছে, এখানে একটু দেখছিলাম। খুব ভালো লাগছিলো, কিন্তু যেহেতু মানে পারিবারিক ফ্যামিলি পুজো, তো খুবই ভালো লাগে, কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে আনন্দ করছে, খুব সুন্দর লাগে। কিন্তু এখানে এই যে কিছুক্ষণ থাকার পরে বোমাদের বলছিল যে সন্ধি পুজোটা দেখে যাওয়ার জন্য। এদিকে বরমশাই একটু তাড়া আছে, ওর জন্য বললো যে না, আর কিছুক্ষণ থাকবো না। এরপরে আমারও তো একটু খাওয়াখাওয়ি ব্যাপার আছে, আমি তো একটু খাবো, তার জন্য চলে আসলাম মিষ্টির দোকানে। এখানে মিষ্টির দোকানে এসে এই যে এখানে একটু বসার জায়গা আছে, তো এখানে এই যে পরোটা নিয়ে নিয়েছি, পরোটা তরকারি, আর পরে হচ্ছে মিষ্টি নিয়েছিলাম, মিষ্টি আর ছানার পায়েস নিয়েছিলাম। তো চলো এখানে আমরা খাওয়া দাওয়া, মানে আমি খাওয়া দাওয়া করবো, আর একটা স্প্রাইট নিয়ে নিয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো যাই হোক, আমি এর পরের বার হচ্ছে আমি মনে মনে করেছি যে ওইখানেই খিচুড়ি প্রসাদ, মানে ওই বাড়িতে যদি আমি পুজো দিতে যাই তাহলে খিচুড়ি প্রসাদ খাবো, কারণ সবাই দেখছি খিচুড়ি প্রসাদ খাচ্ছে। এবার নিরামিষ জিনিস হলেই হলো, আর অত মানুষের যখন পাপ হচ্ছে না, তাহলে আমারও হয়তো খিচুড়ি প্রসাদ খেয়ে হয়তো পাপ হবে না। তো চলো আমি এখন এই যে পুরি আর তরকারি খেয়ে নিই। আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ওই যে প্রসাদের ঝুড়িটা নিয়েছি, আর নিয়েছি দুধের প্যাকেট, কারণ গিয়ে আবার ক্ষীর করতে হবে। তো চলো, এই যে ব্যাগ দেখতে পাচ্ছ, ব্যাগের মধ্যে আছে দুধের প্যাকেট। আজকে যেহেতু লুচি খাওয়া হবে রাত্রিবেলায়, ওর জন্য ক্ষীর হচ্ছে করব, বরমশাই করবে। তো এর জন্য, আর এই যে জায়গাটা এত ভালো লাগছিলো, হালকা হাওয়া হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিলো। তো এখন রুমে চলে এসেছি, অনেকক্ষণ আগে এসেছি, এখন ঘড়িতে বাজে 3টে, আর এসেছি 1:30-1:45 সময় পৌঁছে গেছি। তো তারপর ভাত করলাম ছেলের জন্য, বরমশাই তো খিচুড়ি খেয়ে এসছে, আমি পরোটা খেলাম। তো ছেলেকে এখন খেতে দেবো, টেস্ট ছাড়বো, প্রচণ্ড গরম, মেঘলা মেঘলাও একটু করছে। আর এখন হচ্ছে দেখি টেস্ট হাত পা দিয়ে ওকে খেতে দিই, তারপরে আমি আবার কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আবার খাওয়ার করবো, রাতের খাওয়া। রাতে যেহেতু ভাত করবো না, লুচি টুচি এসব কিছু করবো। তো আর হচ্ছে দেখি রাত্রিবেলায় আবার ঠাকুর দেখতে যেতে পারবো কি না বলতে পারছি না, ইচ্ছে নেই, প্রচণ্ড গরম লাগছে, ছেড়ে যাবে। তোমাদের দাদাভাই দেখি কী করে। তো চলো, যা করবো পরে ভিডিও আবার দেখাবো তোমাদের সাথে সব
তো একটা মন্দির থেকে দিয়ে গেল, এখন এই যে প্রসাদ, ভোগের প্রসাদ। ও দারুণ, আমার তো এইসব প্রসাদ ভালো লাগে, কিন্তু অষ্টমী পুজোতে যে খিচুড়ি খেলাম না, কিন্তু এই প্রসাদটা সারা যাবে না, এটা মায়ের প্রসাদ, তাই না? রেডি হয়ে আমি আর বরমশাই বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। অ্যাকচুয়ালি ঠাকুর তো দেখা না, ঠাকুর দেখার সাথে সাথে ছেলেকে আনতে গিয়েছিলাম। ছেলে বন্ধুর সাথে গিয়েছিল, বন্ধুদের সাথে গিয়েছিল ঠাকুর দেখতে। আর তারপরে বলল যে আমাকে এসে নিয়ে যাও। এবার বরমশাই আমাকেও নিয়ে গেল, নিয়ে গিয়ে এই দুটো ঠাকুর দেখে আসলাম। দেখার পরে আর কোনো ঠাকুর বলল যে ঠাকুর দেখতে হবে না, আবার কালকে দেখবা। তো কি বলবো আর, ছেলেকে নিয়ে চলে আসলাম বাড়িতে। তো ঠাকুর টাকুর দেখে আসলাম, ঠাকুর তো দেখা না, ছেলেকে আনতে গিয়েছিলাম। আর এখন এসে যে লুচিটা করছি, তো লুচি করবো, আর সব তরকারি ডাল করা হয়ে গেছে। তো চলো লুচিটা করে নিই একবারে। রাতের খাওয়া দাওয়া যে কমপ্লিট করে ফেলেছি। তো কী কী আছে দেখো, এখানে লুচি, এখানে মিষ্টি, এখানে আছে ক্ষীর, আর এখানে ছোলার ডাল, আর করেছি আলুর দম। তো চলো এখন রাতের খাওয়া দাওয়া করে নিই। ভিডিও করার জন্য একটু সাজিয়ে রেখেছি। তো চলো, সবাইকে শুভরাত্রি।